রায়টা দিয়েছে, এই রায়ের পরে আমাদের পদক্ষেপটা হচ্ছে আমরা এই রায় মানতে পারতেছি না। আমরা চাই যৌক্তিক একটা রায় আসবে, যে খুব যত দ্রুত সম্ভব সেটার একটা মীমাংসা আসবে। আমরা এইরকম তালবাহানা এটা আমরা মানতে পারতেছি না। আমরা চাই আমাদের যে যত অযৌক্তিক বৈষম্যমূলক যে কোটাগুলি আছে সেগুলো বাতিল করে শুধু ন্যূনতম মাত্রায় যে অনগ্রসর জাতিগোষ্ঠী আছে তাদের জন্য কোটাটাকে ন্যূনতম মাত্রায় এনে আর যে অযৌক্তিক ইয়েগুলো আছে সবগুলো বাতিল করতে হবে, এবং এটা যত দ্রুত সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব সেটা করতে হবে। আপনারা চাচ্ছেন কোটা বাতিল না কোটা সংস্কার হবে? হ্যাঁ, অবশ্যই কোটা সংস্কার করবে, আর সংসদে নতুন আইন পাশ করবে, সেটা স্থায়ী সমাধান হবে। আমরা বারবার এখানে রাজপথে এসে দাঁড়াতে পারবো না। আমাদের পড়াশোনা আছে, আমাদের চাকরি করতে হবে, আমাদের চাকরির পড়াশোনা আছে। তো এইগুলা নিয়ে আমরা সারা জীবন এভাবে সংগ্রাম করতে পারবো না। তো সরকারকে অবশ্যই আমাদেরকে স্থায়ী একটা সমাধান দিতে হবে, আর সেই স্থায়ী সমাধান যখন পাবো তখনই আমরা রাজপথ ত্যাগ করব। হ্যাঁ, আমরা অবশ্যই আরো যদি আমাদের মনোপুত রায় না হয় তাহলে আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাব। আমরা আরো কঠোর পদক্ষেপ নেব, সেই সংগ্রামটাকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ছড়িয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। কোটা নামক এই কোটা থাকুক, কোটা বাতিল হোক, এটা আমি কখনোই চাই না। আমাদের এই আন্দোলন সরকার বিরোধী আন্দোলন না, শেখ হাসিনার বিরুদ্ধে কোনো আন্দোলন না। আমরা নিজে আওয়ামী লীগ পরিবারের সন্তান, কিন্তু শুধু একটা জিনিস চাই, বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত মানুষ হয়ে আমরা এটাই চাই যে কোটা বাতিল না, কোটা সংস্কার হোক। কোটা থাকুক, কিন্তু কোনো সুস্থ স্বাভাবিক মানুষের জন্য কোনো কোটা থাকবে না। কোটা সম্পূর্ণ যারা অবহেলিত বঞ্চিত সেই সব মানুষদের জন্য থাকবে, কোটা সুস্থ স্বাভাবিক মানুষের জন্য থাকবে না। আমরা সবাই লেখাপড়ায় ফিরতে চাই, রাজপথ আমাদের জন্য না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার বিনীত অনুরোধ, হাত জোড় করে অনুরোধ থাকবে, মাননীয় প্রধানমন্ত্রী আমরা তো আপনাদের সন্তান তুল্য, আপনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের মমতাময়ী মা। আপনি আপনার সন্তানরা আজকে রাজপথে কেন? মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আপনার মমতাময়ী চোখে আমাদের দিকে তাকান, আপনি সবকিছু পারবেন। দর্শক, কথা বললাম আন্দোলনকারীদের সাথে, এবং তারা যেমনটি জানালেন যে তারা আসলে কোটার বাতিল নয়, বরং কোটার যৌক্তিক সংস্কার চায়, এবং যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি দেওয়া পূরণ না করা হবে ততক্ষণ পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না। তেমনটি আসলে কোটা আন্দোলনকারী তরফ থেকে জানা গেছে।